বন্ধুরা রে আরে যার সবচাইতে বেশি গুনাহ হয়ে গেছে দিনাজপুর জেলাবাসীরা, আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ধৈর্য সহকারে বসতে পারেন, আলোচনাটা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আমি এমন একটা দোয়া আপনাদের এই যে কোরআনের ভিতর থেকে আমি বলবো, এই কোরআনের ভিতর আছে এমন একটা আয়াত, যে আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ থাকবে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে এই মাহফিলের ভিতর আল্লাহ তাকে কবুল করবে। আচ্ছা, এই মাহফিলের ভিতর সবচেয়ে যে বেশি গুনাহ করছে যদি এটা প্রকাশ হয়, সে কি এখানে আপনারা তাকে পছন্দ করবেন? যার বেশি গুনাহ হয়েছে ওই ব্যক্তিকে কেউ পছন্দ করবে? তারা আল্লাহ ভালোবাসবে? বন্ধুরা রে আরে যার সবচাইতে বেশি গুনাহ হয়ে গেছে দিনাজপুর জেলাবাসীরা, আমি ঘৃণা করব, তোমরা ঘৃণা করতে পারো কিন্তু আমার মালিক তারে ঘৃণা করবে না। আমার মালিক কয় বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ঈমান আনবে গো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই বান্দাকে তামাম জীবনের গুনাহ মাফ কইরা গো, আর জীবনে যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব। যার যত বেশি গুনাহ আছে রে ভাই আজকের মাহফিলে তার তত বেশি সওয়াব হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? শান্তি। আমার সাথে ঘুরে আমার ইউটিউবের এই যে চ্যানেলের মালিকরা বুঝছেন, আমার সাথে ঘুরে তো আমি ওয়াজ করি না, ওরা আবার এই মাইকের ভিতর বসে ওরা আবার ট্রেনিং দেয়। আমার ওই যে একটা যে আব্দুল মতিন খসরু ভাই, উনি আমার মানে গাড়ির ভিতরে বসে ওয়াজ করতেছে, কয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, মানে ও নিজে নিজে ওয়াজ করতেছে আর কি জোরে জোরে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ খাইবেরও কইছে নাও করছে ওয়াজ করতেছে। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি? ওকে আল্লাহ খাইবেরও কইছে নাও করছে, ও খাবার চিন্তায় আছে। তো যাও আমরা সুবহানাল্লাহ, আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন তাহলে সুবহানাল্লাহ অর্থই জানি না, অথচ মাহফিলের ভিতর সুবহানাল্লাহর কথা বইলা স্টেজ গরম করতেছি, আসি না নাই? জোরে কোন আজকের মাহফিল আপনি অন্য কিছু শেখেন বা না শেখেন, এই যে একটা আমল শিখতেছেন সুবহানাল্লাহর অর্থ এখন জানবেন, এখন শিখবেন। শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব এই মাহফিলের ভিতর এখন আপনি সেই সওয়াব পাবেন। তাহলে সুবহানাল্লাহর অর্থটা শেখার দরকার আছে না নাই? জোরে কোন। এখন আপনারা আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। আমার বাবার বয়সী দাদার বয়সী যারা আছেন হয়তো মনে মনে ভাবতেছেন একটুখানি বলা, আরে বলা যে একটুখানি হয়, এটা আগুনেরই গোলা নাকি? পরে দেখা যাবে কি কি। এখন যতটুকু আল্লাহ কবুল করছে বিদায় আমাকে এখানে বসাইছে, এখন আমি আপনাদের উস্তাদ। জয়গণ কথা ঠিক কিনা? বন্ধুরা রে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন। অনেকে আবার না চুপ করেছে, এই এত সহজ তাই আগে পারলাম না, তাই না? হ্যাঁ এবার কোন সুবহানাল্লাহর অর্থ কি? জোরে কোন, মনে থাকবে। মাহফিলের শেষে যদি দড়ি পারবেন তো আচ্ছা, মাহফিলের শেষে দৌড় রাজি আছেন? সবাই রাজি? যেটা এখান থেকে উঠে যাবো মনে করবেন ওইটা সিটার, ও পারবো না, ও চলে যাবে, ঠিক কিনা? তাহলে আমি একটা পড়া দিছি, কি দিছি? পড়া দিছি। সুবহানাল্লাহর অর্থ হ্যাঁ, যেটা মাহফিল থেকে উঠে যাবো মনে করবেন ওটা সিটার, ও পারবো না, ও টুস করে উঠে যাবে। আমি যে কারো ধরবো তা কিন্তু বলবো না। রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ একবার বলে জান্নাতের ভিতরে কি জানি বলছি? গাছ। আচ্ছা এই গাছ থেকে আবার কিসের ফল ধরবো তাহলে?
আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, একটা বালিশ হলে তো ভালো হইতো রে ভাই। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আর কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি যাবে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে, আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে একবার যদি কেন্দ্রে সুবহানাল্লাহ বলতে পারো, আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হয়ে রে ভাই জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই গাছ থেকে কিসের ফল ধরবো রে ভাই, দুনিয়ার বুকে একটা আম গাছ দেখলে আম গাছ থেকে আমের ফল ধরে, জাম গাছ থেকে জাম, তেঁতুল গাছ থেকে তেঁতুল। জোরে কোন কথা ঠিক কিনা। এইবার সুবহানাল্লাহ পয়রা একটা গাছ লাগাইলাম জান্নাতের ভাই, এই গাছের ফল ধরবে কিসের ফল ভালো করে শুইনা নাও। ওই গাছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে, আরে এক একটা পাতার ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা বসবে রে ভাই। এই ৭০,০০০ ফেরেশতা বইসা এইবার তারা সুন্দর করে জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে রে ভাই। ফেরেশতাদের তো হিসাবের দরকার নাই, ওদের তো নেকির প্রয়োজন নাই। জোরে কোন কথা ঠিক কিনা। নেকির দরকার কার? জোরে কোন। আমাদের কেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। আমার আল্লাহ মানুষ বানাইছে রে দিনাজপুর জেলাবাসীরা, আমার আল্লাহ মানুষ বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি জোড়ায় জোড়ায় মানুষ বানাইছি। এইবার মানুষকে বানাইছে কত সুন্দর করে সূরা ৩ এর তাফসীর করলে পাওয়া যাবে। আমার আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই এটা একটু এখন উচ্চ করে দেন না, এটা জিকির করেন লা ইলাহা বৈশা আরাম না বলে কথা বল অত উচ্চ না। হ্যাঁ হ্যাঁ আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এমন গাছ আমার আল্লাহ বানাইছে রে দিনাজপুর জেলাবাসীরা, ওই গাছের লক্ষ লক্ষ পাতা, লক্ষ লক্ষ পাতায় এক একটা পাতায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বইছে রে ভাই। এই ৭০,০০০ ফেরেশতা এক একটা পাতা ধইরা তারা জিকির করবে রে ভাই। এই ফেরেশতা গুলো জিকির করে, সমস্ত জিকিরের সবগুলো আমার আল্লাহ কারে দিবে, কারণ ফেরেশতাদের তো সবের দরকার নাই। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই ওই গাছের মালিক কে? জোরে কোন একসাথে।
এ ভাই আমি না দূরে থেকে আসছি, তাই দেখি আপনারা কি মানে ভয় দিতেছেন নাকি? তাহলে আল্লাহর ওই গাছের মালিক কে আল্লাহ নাকি? গুড, গাছের মালিক কে? আমি আর আপনি। কথা বল, এই মোবাইলটা কার? ঠিক আছে, মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমের মালিক কে? মাইক আলা নাকি? নাকি কবেন হুজুর ওরা মালিক আপনি? নাকি কবেন আল্লাহর? আল্লাহর যদি কম তুই বাদ যা নাকি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার আল্লাহ গাছের মালিক তালাশ করবে দিনাজপুর জেলাবাসীরা। আল্লাহ কয় ফেরেশতারা রে এই গাছের মালিককে। এইবার ফেরেশতারা কয় আল্লাহ দিনাজপুরের জমিনে, আল্লাহ গো দিনাজপুরের জমিনে রামপুর স্কুল মাঠে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছিল, ওই জায়গায় তোমার বান্দা সুবহানাল্লাহর অর্থ চাই না গো, সুবহানাল্লাহ বলে গাছটা রোপণ করেছে। আল্লাহ কয় ফেরেশতারা রে সুবহানাল্লাহর অর্থ কি? বলে আল্লাহ তুমি পবিত্র, বলে তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে পাক করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুকাররাবুন নামক কিতাবের ভিতরে আছে, মুকাররাবুন নামক কিছু ফেরেশতা এই মাহফিলের চারপাশ দিয়ে ভেন্টিলেশন করছে, চারপাশ দিয়া তারা এমন ভাবে বীর করছে, এটা তো আমাদের চোখে পড়বে পড়বে না। এই মুকাররাবুন নামক ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করে, ছোটবেলায় দেখছেন এই যে হাটে বাজারে সাপ খেলা আসতো না, মানুষ ভিড় করতো, এবার দেখার মতো চান্স পাওয়া যাবে ফাঁড়ি কেটে দেখা লাগতো। ঠিক এরকম ভাবে যখন একজন আর একজন এরকম ভিড় করে ফেলাইছে, তখন পিছনে যে ফেরেশতাগুলো আসে ওরা কিভাবে দেখবে? ওরা লাভ দিয়ে আর একজনের ঘাড়ে ওঠে, এরকম আর একজনের ঘাড়ে উঠতে উঠতে একবার আসল লাগাই ফেলাইছে। আল্লাহ কই ফেরেশতারা রে কি হয়েছে? কয় আল্লাহ তাকায় দেখো দিনাজপুরের জমিনে আল্লাহ রামপুরের ভিতরে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ একটা বক্তা কথা বলে গো, কতগুলো লোক হাজার হাজার লোক পাগল হইয়া তার আলোচনা শুনে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে। আল্লাহ কই ফেরেশতারা তোরা সাক্ষী থাক সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, বলে আমি আল্লাহ তাআলা আমার বান্দারে কেমনে বানাইছিলাম জানো? আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলে তুমি জানো নি? ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ও বান্দা তুমি কোথায় ছিলে খবর রাখছো নি? কোথায় ছিলে জানো নি? তুমি ছিলে ভাতের ভিতর, তুমি ছিলে আপেলের ভিতর, তুমি ছিলে মালটার ভিতর, তুমি ছিলে আঙ্গুরের ভিতর। আমি আল্লাহ তাআলা ওইগুলোকে তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের ভিতর থেকে এক ফোঁটা নাপাকের পানি সৃষ্টি করিয়া আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি, তোমার মায়ের পেটে রাখলাম। ও বান্দা ওইখানে তোমারে কে খাওয়াবে? দুনিয়ার কোনো মানুষ খাওয়াইতে পারে নাই, কোনো ডাক্তার খবর রাখতে পারে নাই, কোনো কবিরাজে খাওয়াইতে পারে নাই, তোমার মা খাওয়াইতে পারে নাই, তোমার বাপটা খাওয়াইতে পারে নাই, তোমার ভালোবাসার মানুষ তোমার দেখতে পারে নাই, খাওয়াইতে পারে নাই। আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে রাখেছি রে বান্দা জানো শুনি। আমি আল্লাহ তাআলা সুন্দর করে হাড় বানাইলাম, হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ছাউনি দিলাম, ফি পারারিন মাকনুন আমি আল্লাহ তাআলা একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে ভাই। আল্লাহ বলে কেন বানাইছি বান্দা তুমি জানো নি? এইবার কোরআনুল কারীমের ভিতর প্রবেশ করতে হইব। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত চলবে কার? জোরে কোন? আল্লাহ কেন বানাইছে? কার ইবাদত? আরেকটু জোরে কোন? আর খেদমত চলবে কার? হ্যাঁ, খেদমত চলবে কার? না শ্বশুর শাশুড়ি? আবার মহিলা তো রাগ করবো না। খেদমত করতে হবে বাপ মার, কিন্তু বাঙালি তো উল্টা। মানে বাংলাদেশের একটু বিচার এদিক সেদিক আছে না ভাই? মানে আমাদের ওদিকের কথা ভাই, আপনাদের এদিকের কথা আমি জানি না। আমাদের ওদিকের মানে খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। দোষ করে একজন মামলা যায়। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আমরা আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? মাহফিলের পক্ষে না বিপক্ষে? জোরে কোন? কোরআনের বিরোধিতা করে কে? মাহফিলের বিরোধিতা করবে কে? আর একটু জোরে কোন? আলেম ওলামাদের বিরোধিতা করবে কে? আমরা কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? সবাই রাজি? আলহামদুলিল্লাহ কোন? আপনি যে একবার আলহামদুলিল্লাহ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলতেছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিরা একবার একদিন একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করবে। রামপুর বরতলা বাজার জামে মসজিদের উদ্যোগে ৫ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান রামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, থানা কাহারোল, জেলা দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৩ রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, রামপুর কাহারোল, দিনাজপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলুন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মালিক সরকার, তার জন্য দোয়া করা দরকার। সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহারোল, দিনাজপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, জাহিদুর জামান সরকার লিমন, চেয়ারম্যান ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ কাহারোল, দিনাজপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমন্ত্রিত মুরব্বী কয় হুজুর এ ওয়াজ এনে চলবো না। কলম কা আমার বাড়িতে কোনো শান্তি নাই, সালাম আছে কিন্তু শান্তি নাই। কোনছে তাহলে মেজাজটা খারাপ হয় না? আমি বললাম আচ্ছা আপনার বাড়িতে সালাম আছে অথচ শান্তি নাই, কারণটা কি? আমার বড় ছেলের একটা ছেলে হয়েছে, আমার নাতি, তার নাম আব্দুল সালাম। সালাম তো আমার ঘরেই আছে। পাগলাই বোঝে নাই আমি কি ওয়াজ করতেছি, ও বোঝে। জোরে কোন? তাহলে বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই
এই যুবকরা কথা বলতে হবে, যুবকরা কথা বলতে হবে। যুবক পোলাবান যদি কথা না বলো তাহলে বোঝা যাবে তোমার ভোল্টেজ শেষ। বিয়ে তো করা দূরের কথা, বউ আগে ভাগে হাইটে যাবে। আর আমি আজকে মাহফিলে এমন একটা দোয়া শিখে দিব, এসএম শিখে দিব, বাসর ঘরে যাই দোয়াটা পড়া, স্ত্রীর এই সামনের চুলটা টান দিয়ে একটা দোয়া পড়া, এই কোরআনের কারিমের ভিতর আছে একটা সূরা, তুমি পড়ে ফু দিবা, আজীবন তরে তোমার স্ত্রী তোমার ভালো সম্পর্ক থাকবে, জীবনে তোমার ছাড়া অন্য জায়গায় হ্যালো হ্যালো করবে না। কি শেখার দরকার আছে না নাই? সারা জীবন বউ তোমাকে ভালোবাসুকে, আমলটা চাও? আচ্ছা তাহলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন, আসেন আসেন ভাই, সবাই একটু আসেন কষ্ট করে। আর পিছনে ভাইদেরকে একটু বসার জন্য সুযোগ দেন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দিনাজপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কাহারুটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, জোরে কোন কথা ঠিক কিনা? এটা বন্ধ করতে হবে। আর যেটা ন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে, এটা নয়, এটা করতে হবে। তা এই টিভি দেখা, আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান আপনি না? ও আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত। এটা না আলহাজ আব্দুল মালিক সরকার, তিনি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন। ও আরো দুটো মাহফিলে গেছেন, আলহামদুলিল্লাহ। তার চেহারার দিকে তাকাই মনটা ভরে গেছে, খুব ভালো লাগছে। আবার আপনাদের মাহফিলে, এর আগে দুইটা মাহফিলে সে অংশগ্রহণ করে আপনাদের মাহফিলে আসছে। তো যাই হোক, আমি মুসাফির মানুষ, তার জন্য মন থেকে দোয়া করব। আমি বাংলাদেশে আসার পরে এটা আমার 5 নম্বর মাহফিল চলতেছে, আমি বাইরে থেকে আসার পরে 5 নম্বর মাহফিল আমি আপনাদের মাঝে সময় দিচ্ছি। তো যাই হোক, সম্মানিত, হ্যাঁ জি জি, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, ও কথা বলবে না? কথা বলবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আমিও চলে যেতে হবে, আমি চেয়ারম্যান। ও হাদিয়া দিয়েছেন নাকি? কত দিয়েছেন? যা দিছি দিছি, আল্লাহ তো যেহেতু বোঝেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তারা অনেক কিছু দান করছে। ধীরে ধীরে আমি সমস্ত কিছুই বলবো, ইনশাল্লাহ প্রকাশ করবো। তার আগে আমরা যে ধাপের উপর ছিলাম আলোচনার ভিতর, আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চাই। ভাই ওই সাইডে একটু ফাঁকা রাখলেন, কারণ কি আমার আলোচনায় ইউটিউবে যারা দেখছেন, আমি এমন কোন আলোচনা আমার ইউটিউবে নাই যে আমার আলোচনার মাঝ থেকে একটা শ্রোতা উঠে যাবে। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেশি। কি নাম? 1000 টাকা দান করছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আজগার মেম্বার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। শোনো শোনো রামপুরবাসী, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়ামো, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো রামপুরবাসী, শোনো শোনো রামপুরবাসী, শোনো দিয়ামো,
ভালো লাগলো আপনাদের রগ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি নাজিমউদ্দিন ভাই, আরো আছে প্রধান অতিথি মালিক সরকার, দেখছেন গো সবাই। আরো আছে ডাইনে বামে হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রগ মাহফিল আয়োজন। শোনো শোনো রংপুরবাসী, শোনো দিলাম, ভালো লাগলো আপনাদের রগ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সবার জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আগে টাকা দান করার দরকার নেই, ধীরে ধীরে আসি নাকি বল। আগে একটু আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। কিছু ভুল সমাজে থাকবেই, কোরআনের পক্ষের কিছু লোক থাকবে, কোরআনের বিপক্ষেও লোক থাকবে। আমি যত ভালো আলোচনাই করি না কেন সবার কাছে ভালো লাগবে এমন তো হতে পারে না। সবার কাছে যদি ভালো লাগলো তাহলে ইবলিশ শয়তান করে থাকবো, কথা বল না। সবার কাছে যদি ভালো লাগে তাহলে শয়তান করে থাকবো। শয়তান এটা করে লাগবে না, অবশ্যই আছে। আজকে সব ধরা খাইবো, রাজি আছেন নি? তাহলে এলাকায় কি ডিজেল লাইন আছে ভাই? ও আছে, বাবা। আমি বলছি আপনাদের এলাকায় নাই। এই মুরব্বীরা কথা বুঝতেছেন কি? আচ্ছা, আমার ভাষা বুঝতেছেন তো ভাই? ছোটবেলায় আপনারা যখন ছোট ছিলেন, ছোটবেলায় সারা গ্রাম ঘুরে ঘুরে কয়টা টিভি পাইছেন? কি হয়েছে ভাই? ও, মা বোনদের জায়গা হচ্ছে না নাকি? মা বোনরা একটু নিরিবিলিতে বসেন। আপনাদের এলাকার মা বোনরা কেমন তা তো জানি না, আমাদের এলাকার মা বোনদের পাওয়ার আলাদা। হ্যাঁ, ওরা দেখবেন যেখানে ভেজাল আছে এখানে আল্লাহর রহমতে গুনে গুনে সর্বপ্রথম মা বোনদের একটা সিরিয়াল আছে আমাদের এলাকায়। আবার কিছু লোক, কিছু মহিলা আবার ঝগড়া না করলে বলে ওখানে দিন ভালো যায় না। আমাদের এলাকার ঘটনা কিন্তু বলতেছে, আপনাদের এলাকার কেমন তা জানি না। কিছু মহিলা আছে পাড়ায় পাড়ায় না করলে পেটের ভাতও হজম হয় না। এখানে আছে, তাহলে দৌড় মনে কি বল? আমাদের এলাকায় আছে, আবার ঝগড়া করে বুঝছেন। এই ঝগড়া করতে 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 যে লোক না পায়, অনেকে দেখবেন ডেঞ্জারাস কিছু মহিলা আছে, ওখানে দেখলে আবার অন্যান্য মহিলারা ভয় পায়, সাহসে কথা পায় না। তো উনি আবার দেখে যে ঝগড়া করার যখন লোক খুঁজে খুঁজে পাই না, তখন রাস্তায় যায় আমার এদিকে বাতাস আসলো কে, তখন বাতাসের হাতে ঝগড়া করে। মানে লোক না পালে কি করবো, বাতাসের সাথে ঝগড়া করে। এরকম কিছু ওয়াজাত কুজাত সম্মানিত মহিলা আছে না, ধীরে ধীরে আসবে। তাহলে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাইনি, আরিফ লাইলা সিন্দাবাদ নাম শুনছেন আপনারা কি? এই যে বাইরে শুনছে, এই যে শোনেন নাই আরিফ লাইলা দেখছে? হ্যাঁ, ওইটা দেখার লেগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাইছি সারা গ্রামের ভিতর। আর তাও হয় মাজা পানি হাঁটু পানি ভেঙে ভেঙে দেওয়া লাগছে, তাই না? কাঁসার দিয়ে, হাকিম কাঁসার। এই পানি ভেঙে এই বাড়িতে তো ছবি দেখা লাগছে আলিফ লাইলা। আর এখন ফকির নির্ভলা দিন এনে দিন খায়, ব্যান না চালে পেটে ভাত যায় না, কামলা না দিলেও ভাত পায় না, হেয়ার করে বড় একটা টিভি। কথা কন না কে? খালি ঠিক না, ডবল ঠিক। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি চাচা চাচিরে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়। চাষটালে নাই, চাষটালে আপনাদের চাষটালে আছে না এলাকায়? চাষটালে টিভি নাই? নাই। আমি কি কই তাও বোঝে না, কি যে বোঝে না হেরাও বোঝে না। কি ভাই আপনারা কি বেড়া ছল না পুরুষ? পিছনের বাইরে আপনারা কি বেড়া ছল না পুরুষ? একজনকে দুইটাই।
হ্যাঁ হ্যাঁ আসেন ভাই, একটু আরেকটা আসেন ভাই, আপনারা কি একটু আমাকে সময় দিবেন না? সবাই রাজি আছেন তো? মানে একটু আরেকটা আসেন, ওই যে সামনের পিছনের ভাই একটু আইসেন, ধাক্কা দিয়ে একটু আসেন না কেন ভাই? সবাই একটু বসার সুযোগ পান, আসেন আসেন ভাই। হ্যাঁ আসেন, একটু জিকির করতে করতে আসেন ভাই, একটু কষ্ট করেন, ফাঁকা জায়গা একটু করুন, একটু পিছনে বাইক করে বসার সুযোগ দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ও গো মাদার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মাদার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা নিদান কালের বন্ধু গো নবীর, নিদান কালের বন্ধু গো নবীর, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা হইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা হইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা খুশি হয়েছে, শয়তান বেজার হয়েছে। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, স্বয়ং আল্লাহ খুশি হবে। আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি বেজার করতে চাই? আল্লাহকে খুশি করতে যায়। যদি দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলে, দুনিয়ার মানুষ যদি আমাকে ঘৃণা করে, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আপনারা জীবনে অনেক বক্তার আলোচনা শুনছেন, অনেক আলোচনা ইউটিউবে শুনছেন, আজকে আপনারা বসছেন, আমি আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। এমন কোন বক্তা কি আপনাদেরকে বলছে এই প্যান্ডেল থেকে জীবনের গুনাহ মাফ হবে? কথা কোন কেউ বলছে? মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিহীনে দিনাজপুর জেলায় কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিহীনে দিনাজপুর জেলায় কে আছে আমার, চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজর নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা রইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো